বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টুপিওয়ালা বর্তমান সংসদের মধ্যে আছে। আজকে যেটা ওয়াকআউট করছে এটা হলো গণতান্ত্রিক অধিকার, এটা প্রতিবাদের একটা ভাষা, এটা প্রতিবাদের কি, এটা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আলেম এই বছর সংসদে, 17 বছর পর প্রথম সংসদ অধিবেশন, এই নিয়ে আপনার মন্তব্য কি? মন্তব্য প্রথমে আল্লাহ শুকরিয়া করি যে অন্তত 17 বছর না, অনেক বছর পরে আমরা পুরুষদের আন্ডারে মানে পুরুষদের নেতৃত্ব ফিরে পাইছি। নেতৃত্ব পুরুষেরা দিবে, এটা মোল্লার কথা না আল্লাহর কথা? এত আস্তে গেল বনি, মোল্লার কথা না আল্লাহর কথা? তো এতে খুশি না বেজার? খুশি। 2 নাম্বার, আমাদের সংসদের যিনি নেতা, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় যিনি নেতা, দুইজনকে আমরা পাইছি খুব শালীন ভদ্র, নতুবা কালকে থেকে গালাগালি কি শুরু হইতো। দুইজনকে আমরা ভদ্র পাইছি এবং তারা খুব পাঞ্চুয়াল, তারা বুঝেন কোনটা বলার দরকার কোনটা বলার দরকার নেই। 3 নাম্বার খুশির কথা হইল অন্তত মমতাজের গান শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। রাষ্ট্রের টাকা দিয়া সংসদ চলে, কোটি কোটি টাকা খরচ হয় এখানে, প্রতি মিনিটে কোটি কোটি টাকা খরচ হয়। তো হেনে যায় গান শোনায় পাংখা পাংখা। 4 নাম্বার খুশি হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি টুপিওয়ালা বর্তমান সংসদের মধ্যে আছে। এটা সরকারি দলেও আছে, বিরোধী দলেও। তা আপনারা খুশি না বেজা? 5 নাম্বার খুশির খবর হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আলেম এই বছর সংসদে ঢুকছে। এতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? অসংখ্য খুশি আমাদের জন্য আছে এবং আমরা স্বপ্ন দেখি ইনশাল্লাহ পরিবর্তন হবে। বলেন পরিবর্তন হবে। আমাদের বুড়িচংয়ের যিনি এমপি, আমাদের জসিম ভাই, ওই দিন দেখলাম রাত্রে 12টা-1টা বাজে উনি রাস্তায়, শুধু মাদকের বিরুদ্ধে ওনার যে সংগ্রাম, কথা সত্য নেই? জসিম ভাই খুব সহজ সরল মানুষ, আমাদের মাহফিলে আসছিল না, উনি সবচেয়ে বেশি কম কথা কইছে, জাস্ট একটা সালাম দিছেন। উনি বলেছেন মাদক কারবারিদের সাথে আমাদের কি নাই, কোনো আপোষ নাই। রাইতে 3টা বাজে দেখছি উনি রাস্তায়, ওসি সাহেবকে ফোন দিছে। সুতরাং পরিবর্তন হবে। এবং আরেকটা মজার কথা হলো বর্তমান যে সংসদ, এই সংসদে সব দিক থেকে আপনি যদি তাকান আগের চেয়ে দেখবেন নম্রতায় ভদ্রতা ভর্তি। কালকে যেটা ওয়াকআউট করছে এটা হলো গণতান্ত্রিক অধিকার, এটা প্রতিবাদের একটা ভাষা, এটা প্রতিবাদের কি, এটা নিয়ে কথা বলতে চাই না। কিন্তু প্রেসিডেন্টের মুখ দিয়ে যে কথা বাইর হয়েছে এটা আসলে ওনার কথা না, এটা বাইর করা হয়েছে আর কি। উনি কি এরকম কথা বলেন না মানুষ নাকি? না। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা স্বপ্ন দেখি। সবচেয়ে খুশির কথা হলো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি শিক্ষিত লোক এই বছর সংসদে ঢুকছে। এখন আমরা দেখব, ওয়েট এন্ড সি, আমরা দেখব তারা যেন ভালো করে, আমরা তাদের জন্য কি করব, দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন সেইটা দেখার আমাদের কি দেয়, তৌফিক দেয়। চাঁদাবাজি যেন বন্ধ হয়, দুর্নীতি যেন বন্ধ হয়, ঘুষ যেন বন্ধ হয়। আমরা তো এটাই চাই।